29শে জুন তারিখটা একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী, বিশেষ করে ভারতবর্ষের ক্রিকেট খেলাকে যারা ফলো করেন তারা হয়তো এই দিনটা কোনো দিন ভুলতে পারবে না। কারণ 2024 সালের 29শে জুন অর্থাৎ আজ থেকে ঠিক এক বছর আগে ভারত দ্বিতীয়বারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জিতেছিল ভারত 2007 সালের ইনগরেশন টুর্নামেন্টে। তারপর 17 বছর পর 2024 সালে ভারত রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য জয়লাভ করল টি20 ওয়ার্ল্ড কাপ। এবং সেই 2013 সালের পর 11 বছর পর ভারত কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। তাই দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হয়েছিল 2024 সালের আজকের দিনে অর্থাৎ 29শে জুন। আর আমার ভিডিও বানানোর তাই মেন উদ্দেশ্য হলো আজকের দিনে যে গত বছর আমাদের যে ফিলিংস, গত বছর আমাদের যে ইমোশান ভারতীয় ক্রিকেট আমাদের যে উপহার দিয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার, সেটাই রিলাইভ করার যে কীরকম কী ফিলিংস ছিল সেই দিনের। হয়তো অনেকেরই মনে আছে সেই 29 জুনের সন্ধ্যাবেলা বা রাত্রিও বলতে পারেন, সেদিন ভারতের ঝান্ডা গেড়েছিল বার্বাডোসের মাটিতে এই 11 জন ভারতীয়। চিরপ্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর ফাইনালটা তো সত্যি ছিল একটা ফাইনাল, রোমহর্ষক ফাইনাল। এর থেকে বেটার ফাইনাল আমি তো মনে করতে পারছি না কোন আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল। এই ম্যাচটা ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির ইন্টারন্যাশনাল কেরিয়ারের শেষ টি20 ম্যাচ। এই ম্যাচের পরে রোহিত শর্মা আর বিরাট কোহলি টি20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিল আরও একজন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যাবেলার দিকে ভারতীয় সময়। আর সেই ম্যাচের যে হাইপটা ছিল সেটা গোটা ভারতবাসী আশা করি ফিল করতে পেরেছিল। ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারত রান করে 176 রান। আর সেই 176 রান যে মূল কারিগর ছিল সেটা ছিল আমাদের সকলের নয়নের মণি কিং কোহলি। মনে পড়ছে সেই দিনের কথাটা, সেই সন্ধ্যার কথাটা, যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ক্রিজে ব্যাট করতে আসে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে ব্যাট করতে আসার আগে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিল। তখনও কিন্তু দর্শকরা জানতো না এটাই হয়তো হতে চলেছে শেষ টি20 ম্যাচ তাদের কেরিয়ারের। কিন্তু তারা মনে মনে ঠিক করে নিয়েছিল যে আজ জিতি বা হারি এটাই আমাদের শেষ ম্যাচ। পরবর্তী প্রজন্মকে শুরু করব, পরবর্তী প্রজন্মকে সময় দেওয়ার হয়তো এটাই বেশ সময়। তাই ক্রিজে আসার আগে তারা আলিঙ্গন করে। তারা দুজন জানতো যে এটাই তাদের শেষ ম্যাচ। আরও একটা ঘটনা আপনাদের বলি। বিরাট কোহলি প্রথম বলটা ফেস করার আগে ক্রিজে এসে মাথা নিচু করে ভগবানের নাম করছিল। কেন জানেন তো? আপনারা সকলেই জানেন যে বিরাট কোহলির মতো ক্লাস প্লেয়ারের যেরকম স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের তুলনায় কিন্তু সেই টি20 ওয়ার্ল্ড কাপটা ভালো যাচ্ছিল না। কোনো ম্যাচেই রান করতে পারছিল না। তাই বিরাট কোহলি নিজেও প্রচণ্ড চাপে ছিল। ব্যাটে বল ঠিক মিডিল করছিল না। বিরাট কোহলি ইজ নট দ্যাট মাচ কনফিডেন্স ইন দ্যাট ম্যাচ, হি টোল্ড। সে বলেছিল ম্যাচের পরে। তাই হয়তো বিরাট কোহলি একবার ক্রিকেট ঈশ্বরকে প্রণাম করে শেষবারের জন্য নিজের ইন্টারন্যাশনাল কেরিয়ারের শেষ টি20 ম্যাচের ইনিংসটা খেলতে গিয়েছিল। আর দেখলেন তো, প্রথম বলটাই আপনারা যদি মনে করেন কভার টাইপের ওপর দিয়ে 4 রান। তারপরে বেশ কয়েকটা 4 মারল। হয়তো ক্রিকেট ঈশ্বর বিরাট কোহলির এই ইনিংসটা সাজাতে চেয়েছিল। অসাধারণ একটা 70+ স্কোর করলো। 76 রান বিরাট কোহলির ব্যাট থেকে এলো। আর এই বিরাট কোহলির এই 70+ স্কোরের ওপর ভর করেই ভারত করলো 176 রান। ক্যাপ্টেন রোহিত শর্মা সেদিন তাড়াতাড়ি আউট হয়ে যায়। ঋষভ পান্ত, সূর্যা কুমার যাদবও তাড়াতাড়ি আউট হয়ে যায়। আর আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের বাপু আকসার প্যাটেল সেদিন একটা অসাধারণ ইনিংস খেলেছিল, 47 রানের ইনিংস। মেবি
বিরাট কোহলির সঙ্গে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং হওয়ায় রান আউট হয়ে যায় বাপু আকসার প্যাটেল। কিন্তু ওই পার্টনারশিপটাই হয়তো ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল ভারতের এই টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। বার্বাডোসের মাঠ, ওয়েস্ট ইন্ডিজের মাঠ, এখানে 176 রানটা একটা সময় মনে হচ্ছিল মোর দ্যান এনাফ। কারণ এই পিচে বল গ্রিপ করছিল, পেসারদের স্লোয়ার বলগুলো খুব ভালো হচ্ছিল। আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকার বোলাররা তখন কিন্তু টপ অফ দ্য ম্যাচ। 176 রানটা ফাইনালের মতো ম্যাচে, বিশেষ করে সাউথ আফ্রিকা যখন পরে ব্যাট করবে, তাদের যে চোকার স্ট্যাক, তারা যে নার্ভ ফেল করে ক্রাঞ্চ সিচুয়েশানে, সব কিছু বিবেচনা করে হয়তো অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভেবে নিয়েছিল ম্যাচটা তো তুড়ি মেরে ভারত জিতে যাবে। কিন্তু ঘটনা কিন্তু প্রায় অন্যদিকে চলে যাচ্ছিল। মনে আছে তো সকলের? নিশ্চয়ই মনে আছে। নাম হচ্ছে হেনরিচ ক্লাসেন। এই হেনরিচ ক্লাসেন কিন্তু একা হাতে ম্যাচটা বের করে নিয়ে চলে যাচ্ছিল ভারতের থেকে। প্রথম দিকে কয়েকটা উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল, হেনরিক্স আউট হয়ে গিয়েছিল, মার্করাম আউট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আউট অফ নো হোয়ার হেনরিচ ক্লাসেন এসে ম্যাচটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভারতের থেকে। আকসার প্যাটেলের সেই ওভারটা নিশ্চয়ই সকলের মনে আছে, 15তম ওভার। কতগুলো মারল, ছক্কা 4 মেরে পুরো ম্যাচটাকে পুরো রানা বল করে দিল। 30 বলে 30 রান, অর্থাৎ 5 ওভারে মাত্র 30 রান দরকার, যেটা বর্তমান টি20 ক্রিকেটে নস্যি। মানে এইভাবে হয়। কিন্তু বললাম না, ক্রিকেট দেবতা হয়তো চেয়েছিল ভারতীয় ক্রিকেটের দিল এবং ধারকান, তাদের যে হার্টব্রেক হয়েছিল 19শে নভেম্বরের রাত, হয়তো তারই কোনো পুনরাবৃত্তি রোখার জন্য ক্রিকেট দেবতাও হয়তো ভারতীয় দলের পক্ষে ছিল। তাই তো 30 বলে 30 রানের পজিশন থেকেও হেনরিচ ক্লাসেন আউট হয়ে গেল। একবার ভাবুন সেই মুহূর্তটা, হার্দিক পান্ডিয়া বল করল, ঋষভ পান্ত ক্যাচ নিল, তখনও কিন্তু ক্রিজে ডেভিড দ্য কিলার মিলার, মার্কো জ্যানসন এসেছিল। মার্কো জ্যানসনও কিন্তু ভালো ব্যাট করতে পারে, কিন্তু সেই সময় হার্দিক পান্ডিয়ার ওই ওভারের পরেই জাসি জয়সা কই নেই, রোহিত শর্মা বল তুলে দিল বুমরার হাতে, আর ম্যাচের মোড় ঘুরিয়ে দিল এই বুমরার ওভার। দেখিয়ে দিল কেন বিশ্বের সেরা টি20 তো অবশ্যই বোলার বলা হয় জসপ্রীত বুমরাকে। মার্কো জ্যানসনকে যে বলটাতে বোল্ড করলো, মার্কো জ্যানসন বলটা বুঝতেই পারল না, আর তার সঙ্গে সঙ্গে ব্যাকআপ দিল আর্শদীপ সিং, কেশব মহারাজকে পিচে দাঁড় করিয়ে দিল। পরপর 3টে ওভার ভালো করলো, আবার জসপ্রীত বুমরা এলো 19তম ওভারে, ম্যাচটাকে প্রায় ক্রাঞ্চ সিচুয়েশানে নিয়ে চলে গেল। লাস্ট ওভার 6 বল, দরকার 16 রান, ব্যাট হাতে স্ট্রাইকে ডেভিড মিলার। আর আমরা সকলেই জানি এই কিলার মিলার কতটা ভয়ঙ্কর, কতটা অ্যাগ্রেসিভ। যদি ভাগ্য সহায় থাকতো তাহলে হয়তো কিলার মিলার একাই ম্যাচটা শেষ করে দিত। প্রথম বল করতে আসছে হার্দিক পান্ডিয়া, বলটা করলো ফুল টস, লং অফের ওপর দিয়ে মারল 6 মারার চেষ্টা। অনেকেই হয়তো ভেবে নিয়েছিল বলটা যেরকম বিশেষ করে লুপ করছিল, সকলেই হয়তো ভেবে নিয়েছিল বলটা 6 হবে। কিন্তু তারপরে ক্যামেরায় দেখা গেল স্কাই সূর্যা কুমার যাদব লং অফে ছুটে এসে জাস্ট বাউন্ডারির কাছে বলটা ধরে আবার ভিতরে থ্রো করে নিজে বাইরে গিয়ে আবার নিজের বডি ভারসাম্য রেখে ভিতরে এসে ক্যাচটা নিল। ব্যাস, এখানেই হয়তো শেষ। প্রথম বলেই ডেভিড মিলারের উইকেটটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা ক্রুশিয়াল ছিল সেটা আমরা সকলেই জানি। আর তারপরে তো ছিল নিয়ম রক্ষা। 5 বলে 16 রান সাউথ আফ্রিকার টেলান্ডারদের পক্ষে সম্ভব ছিল না। কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিরি কেউই পারবে না, এটা ধরে নিয়েছিলাম। তাই ওই প্রথম বলে সূর্যা কুমার যাদবের যে ক্যাচটা, সেটাই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। খেলা, ক্রিকেট খেলা যে 1 ইঞ্চি কেউ জমি ছেড়ে দেয় না, সেটা প্রমাণ করলো আবার এই ফাইনাল। আমরা সকলেই জানি হয়তো বলটা যদি আর 1 ফুট
জোরে মারত বা 1 ফুট বাউন্ডারির বাইরে যেত, হয়তো সূর্যা কুমার যাদব সেই বলটার নাগাল পেত না। প্রথম বলেই 6 মানে তখন পড়ে থাকতো 5 বলে 10। প্রচণ্ড চাপে পড়ে যেত হার্দিক পান্ডিয়া, ভারতীয় বোলিং লাইন আপ, তখন অ্যাডভান্টেজ থাকতো সাউথ আফ্রিকা। কিন্তু আমি বারবার বলি, ভগবান আছে, ক্রিকেট ঈশ্বর আছে, আর সেটাই প্রমাণ করে দিল এই ম্যাচে। ক্রিকেট ঈশ্বর, ভারতের যে দর্শক, ভারতের যে সমর্থক 19শে নভেম্বর সেই অস্ট্রেলিয়ার সঙ্গে 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালের রাতে হৃদয় ভঙ্গ করেছিল, বুক ভেঙে দিয়েছিল, তার প্রতিশোধ বলুন, তার ফলস্বরূপ যে পুরস্কার সেটা দিল ভারতীয় ক্রিকেটকে। ভারতের এই এত বড় জনতা, এত ক্রিকেট প্রেমীকে তারা চ্যাম্পিয়ন করে দিল ভারতকে। তাই দীর্ঘ 17 বছর পর টি20 ওয়ার্ল্ড কাপ দ্বিতীয়বারের জন্য জয়লাভ করল। 11 বছরের যে খরা, 2013 সালের পর থেকে ভারত কোনো আইসিসি ট্রফি জিততে পারছিল না, তার খরা কাটিয়ে দিল ভারত। 2024 সালে চ্যাম্পিয়ন হলো টি20 ওয়ার্ল্ড কাপের। তারপরে আবার আমরা দেখতে পেয়েছিলাম 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাই একটা জিনিস যখন পাওয়া যায় না, সেই জিনিসটা যখন পাওয়া যায় তারপরে সেটা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। আসলে একটা হার্ডেল ক্রস করা কতটা ডিফিকাল্ট সেটা এই ভারতীয় প্লেয়াররা অনেক ভালোভাবে জানতো। বিশেষ করে জানতো ক্যাপ্টেন রোহিত শর্মা। কারণ রোহিত শর্মা সেই 2007 সাল থেকে টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রথমবারেই সে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘ 17 বছর লেগে গিয়েছিল আরেকবারের জন্য চ্যাম্পিয়ন হতে। এই ম্যাচটাই শেষ ম্যাচ ছিল রোহিত শর্মা বিরাট কোহলির। যোগ্য সঙ্গত হিসাবে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেল। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নিজের ইন্টারন্যাশনাল টি20 কেরিয়ার শেষ করল। রাজার মতো বিদায় নিয়েছিল সেদিন বিরাট কোহলি। রোহিত শর্মা মনে পড়ে যাচ্ছে সেই দিনের ম্যাচ জেতার পরের ঘটনা। হার্দিক পান্ডিয়ার চোখের জল, এটা আনন্দ অশ্রু ছাড়া আর কি ছিল। রোহিত শর্মা ক্রিচে পড়ে বারবার মাঠটাকে ঠুকছিল। ভারতীয় জাতীয় পতাকা ঝান্ডা গেড়ে দিয়েছিল রোহিত শর্মা। বিরাট কোহলির চোখে তখন আনন্দ অশ্রু। সমস্ত দর্শক, সমস্ত ম্যানেজমেন্ট, সমস্ত স্কোয়াড ছুটে আসছে মাঠের মধ্যে। এ যেন এক মনোরম দৃশ্য। এই দৃশ্য হয়তো যারা প্রপার ক্রিকেট প্রেমী তারা কোনোদিন ভুলতে পারবে না। আজও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ঠিক 365 দিন আগে 2024 সালের 29শে জুনের সেই সন্ধ্যা। কি মায়ামোহ পরিবেশ তৈরি হয়েছিল। ভারত জিতে গিয়েছিল দ্বিতীয়বারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ। আজকের আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য বন্ধু, যে সেই দিনের সেই ঘটনা আপনাদের মনে কীরকমভাবে এখনও পরিষ্কার হয়ে আছে, কীরকম আবহাওয়া সৃষ্টি করেছিল, কীরকম আবেগ দেখা দিয়েছিল, সেটার জন্যই হয়তো রিলাইভ 2024 29 জুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা কিছুটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সত্যিকারের ক্রিকেট প্রেমীদের তো মনে করানোর দরকার নেই, তবুও অ্যাজ এ ক্রিকেট অ্যানালিস্ট বা ক্রিকেট ভালোবাসি বলে যখন ভিডিও করি তখন সেই দিনের কথা মনে পড়ে গেল। তাই আজকের এই ভিডিও। কেমন লাগলো বন্ধু আজকের এই ভিডিও, আর সেদিনের ফিলিংসটা কেমন ছিল আপনাদের একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আসলে কমেন্ট করলে সেদিনের যে ঘটনা সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুরা, বেশি করে শেয়ার করলে আপনার পরিবারের এবং আমার পরিবারটা যেমন বড় হবে তেমন সকলের সঙ্গে আলাপ আলোচনা করতে ভালো লাগবে। তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পেজটাকে বা চ্যানেলটা যাই বলুন না সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই কোনো এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর আমার এই প্রতিবেদন বা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার, টাটা, বাই বাই।